নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2023-এ যে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে সেই পাঠ্যক্রমের অর্থাৎ 4 বছরের অনার্স বা অনার্স উইথ রিসার্চ এর অনার্সে যাদের আছে তাদের আমি বাংলার সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে এসেছি, বাংলা অনার্সের সিলেবাস। তোমরা প্রত্যেকে দেখে নাও বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টারে যে পেপারটি সিসি 2 পেপার, যে পেপারটি তোমাদের পাঠ্য রয়েছে, সেই পাঠ্য পেপারে কি কি রয়েছে সেটা তোমরা ভালো করে দেখে নাও। চলো আমি শুরু করে দেব। আমি পরপর তোমাদের অনার্স এবং যারা পাশে পড়ছে তাদেরও আমি দিতে দেব, তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে বিএনজি এইচসিসি 2-2, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সিসি 2 পেপার, সেমিস্টার 2 এবং সিসি 2 পেপার। এই পেপারের 75 নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে, বাকিটা হবে কিন্তু 25 নম্বর টিউটোরিয়াল। চলো এখানে বিষয়বস্তুটা আমরা দেখে নিই। প্রথম 3টে মডিউল আমরা পাই, আমরা প্রত্যেকেই জানি। 3টে মডিউলের মধ্যে প্রথম যে মডিউল থাকছে তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ধ্বনি বর্ণ অক্ষর, এদের সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক। ধ্বনি বর্ণ অক্ষরটা খুব ভালো করে করতে হবে। এখান থেকে 2টো প্রশ্ন কিন্তু থাকবে, আমি আবার বলছি 2টো প্রশ্ন থাকবে, কিন্তু একটা কিন্তু লিখতে হবে। 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। তো এখানে 3টে বিষয় রয়েছে। শব্দভাণ্ডার রয়েছে, বাংলা ভাষার শব্দভাণ্ডার, আর উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন বর্ণগুলির পরিচয় দাও। যদি যে কোনো 2টো ভাগ করো তাহলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তাই অবশ্যই 2 নম্বরটা তোমরা কিন্তু ভালো করে করো। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনিগুলির পরিচয় দাও। অর্থাৎ বর্গীকরণ কিন্তু একটা পরীক্ষা থাকবে। তাছাড়া শব্দভাণ্ডার থেকেও প্রশ্ন থাকবে। বর্ণ অক্ষরের পার্থক্য, এরকম ধরনের 5 নম্বরের প্রশ্নগুলো থাকে, আমি সাজেশান দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। দ্বিতীয় মডিউলে কি থাকছে দেখে নাও। দ্বিতীয় মডিউলে থাকছে বেশ কিছু ভালো ভালো জিনিস রয়েছে। এখানে দেখো দ্বিতীয় মডেলে মডেল 2 এখানে রয়েছে বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি। ধ্বনি পরিবর্তন, এবার কোনগুলো করতে হবে ধ্বনি পরিবর্তনের? অনেক তো ভাগ আছে। স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন, অল্প প্রাণীভবন, নাসিকী ভবন, শতনাসিকী ভবন, বিপর্যাস, জোরকলম শব্দ, এগুলো পড়তে হবে। তবে একটা জিনিস বলে দিই, এদের অনেকের ভাগ রয়েছে, সেই ভাগগুলো তোমাদের কিন্তু করতে হবে, ভাগগুলোও করতে হবে। এবারে প্রত্যেকটা কেউ 2টো করবো 4টে করবো না এরকম করবে না, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তার উপরে 5 নম্বর প্রশ্ন আছে, টিকাধর্মী প্রশ্ন থাকে। তো সবাই প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ ভালো করে করে রাখবে, প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ বা এদের সম্পর্কে ভালো করে জেনে রাখবে। আমি এই স্বরগম ব্যঞ্জনগম এদের একটা তৈরি করেছি, তোমাদেরকে দেবো, সেটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপর পিডিএফ আমি দেওয়ার চেষ্টা করব। এবার দেখো তৃতীয় মডিউল থেকে যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে 2টো যে প্রশ্ন রয়েছে, এখান থেকে বচন আছে, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, অব্যয়। প্রত্যেকটা যে ব্যাকরণের ভাগ আছে, রূপতাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে খুব ভালো করে করতে হবে। বচন কাকে বলে, বচন কয় প্রকার, কী কী, বা বচনের শ্রেণীবিভাগ আলোচনা করে বচন সম্পর্কে বচনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এমন থাকতে পারে লিঙ্গ কয় প্রকার, লিঙ্গের গুলির পরিচয় দাও। পুরুষেরও পরিচয় চাইতে পারে পরীক্ষার সময়, 5 নম্বরে আসতে পারে, আবার 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। কারক বিভক্তি দিতে পারে, কারক বিভক্তি করতে দিতে পারে। প্রত্যয় সম্পর্কে যে কোনো একটা ভাগ আসতে পারে, ক্রিয়ার কাল, অব্যয় পরীক্ষার সময় আসে, বড় প্রশ্ন আসে। সুতরাং এগুলো কিন্তু খুব ভালো করে করবেন। তোমাদের কিছু রেফারেন্স বইয়ের কথা বলা হয়েছে এখানে, কিন্তু সবথেকে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সবথেকে ভালো বই হচ্ছে এই রামেশ্বর স, খুব সুন্দর।
সুকুমার রায়ের বই তো রয়েছে, ভাষার ইতিবৃত্ত, সুকুমার সেনের বইটাও খুব ভালো, এগুলো একটু দেখো। নির্মল দাসের এটাও দেখতে পারো, নির্মল দাসের বাংলা ভাষার ব্যাকরণ, তার ক্রমবিকাশ, এটাও খুব ভালো বই। চলো, তাহলে তোমরা দেখতেই পেলে তোমাদের কী কী করতে হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো করতে হচ্ছে। এগুলো কিন্তু আগে থেকে কিন্তু প্রত্যেকে বই কিনে পড়া শুরু করে দাও। আর এগুলো প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ, এই যেমন দ্বিতীয় মডেলে রয়েছে সংজ্ঞা উদাহরণ, এইগুলো এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু করবে, কিন্তু সাজেস্টিভ ফলো না করাই ভালো। সাজেশান আমি হয়তো দিয়ে দেবো, কিন্তু তবু বলছি প্রত্যেকে কিন্তু এগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খ পড়ে রাখো। এগুলো তোমরা আগেও পড়েছো, নিচু ক্লাসে পড়েছো, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। না, 9-10-এও পড়েছো তোমরা, এগুলো বচন টচন এগুলো সব 9-10-এ পড়েছো, অসুবিধা হওয়ার কথা নয়। তবু বলছি একটু ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু সমস্ত সমস্ত কমন পেয়ে যাবে, কোনো মানে বাইরে থেকে কিছু আসবে না, সব কমন পাবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, লাইক দিও, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। ভালো থেকো।